السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. الحمد لله আমরা 4 নম্বর বইয়ের লেসন 6 শেষ করেছি। আজকে লেসন 7 শুরু করব। এই লেসনের যে মৌলিক গ্রামার গুলো আছে শুরুতে পড়ে তারপর ইনশাআল্লাহ হেওয়ার পড়ব। আমাদের ওই 7 নম্বর লেসন আজকে আমরা মূল বই থেকে পড়বো, স্লাইড গুলো হাতে আসে নাই, এই জন্য আমরা মূল বই থেকে পড়বো। আপনাদের যাদের হার্ড কপি আছে 122 নম্বর পেজ থেকে আমরা শুরু করছি এই লেসনের মৌলিক গ্রামার আলোচনাটা। দেখেন আদ-দারসু সাবিউ, 7 নম্বর লেসন। এই লেসনে আমরা অনেকগুলো বিষয় শিখব। 1 নম্বর হচ্ছে আন, আন সম্পর্কে জানবো। আন একটা শব্দ হলো আন। এই আনটা বোঝার জন্য আমরা মনে রাখবো আমরা এর আগে পড়েছি না মাসদার, মনে আছে মাসদার কাকে বলে? মাসদার, মাসদার শব্দটা মনে আছে কিনা আপনাদের? মাসদারুন, মাসদার কাকে বলে বলেন তো? মাসদার মনে আছে? ওকে, আমরা পড়েছিলাম মাসদার। মাসদার মানে হলো ক্রিয়ার নাম, কাজের নাম। মনে আছে? মাসদার কাজের নাম। অর্থাৎ আমরা পড়েছি শব্দ হলো কথার কথা দাখালা। দাখালা মানে সে প্রবেশ করেছিল। তাহলে এখানে মূল কাজটা কি? প্রবেশ করা। এই যে প্রবেশ করা অর্থ প্রদান করে যে শব্দটা দুখুলুন, এই দুখুল জিরান। মাসদার, তাই না? কাজের নাম। মাসদার হচ্ছে কাজের নাম। তো এখানে মনে রাখবেন মাসদার দুই প্রকার। মাসদার দুই প্রকার। আল মাসদারু কিসমানি, মাসদার হচ্ছে দুই ধরনের হবে। 1 নম্বর হচ্ছে আরবিতে বলে এটাকে মাসদারুন সরিহুন। সরাসরি মাসদার। সরিহুন মানে প্রকাশ্য, সরাসরি মাসদার, যেটা মূলই মাসদার। যেমন ধরেন আমরা পড়েছি যাহাবা ইয়াযহাবু, যাহাবুন অর্থ যাওয়া। দাখালা ইয়াদখুলু, দুখুলুন অর্থ প্রবেশ করা। খরাজা ইয়াখরুজু, খুরুজুন অর্থ হচ্ছে বের হওয়া। এগুলো হলো সরাসরি মাসদার, অর্থাৎ এটা অর্থই দেয় কাজের নাম, কাজের নাম বোঝায়। তো এগুলো হচ্ছে মাসদার। এই মাসদারের পরিবর্তে এটার আরেকটা মাসদার আছে, দ্বিতীয় ধরনের মাসদার, সেটাকে আরবিতে বলে মাসদারুন মুআওয়ালুন। আরবি শব্দটা মুখস্থ করেন, নাম কি? আরবি নাম কি? মাসদারুন মুআওয়ালুন। বলেন তো নাম কি? মাসদারুন মুআওয়ালুন। এটাকে বাংলায় বলতে, মুওয়াওয়াদুন। হ্যাঁ এটাকে বলতে পারেন ব্যাখ্যাকৃত মাসদার। মাসদারুন মুআওয়ালুন মানে ব্যাখ্যাকৃত ব্যাখ্যাকৃত। মাসদার। অর্থাৎ সরাসরি মাসদার না, বাকি এটা ব্যাখ্যা করে মাসদার। মাসদারুন মুআওয়ালুন অর্থ কি? ব্যাখ্যাকৃত। ব্যাখ্যাকৃত মাসদার। অর্থাৎ সে একদম সরাসরি আসলে মাসদারের শব্দ না, কিন্তু ব্যাখ্যা করে এটা মাসদারের অর্থ প্রদান করবে। আর মাসদারুন সরিহুন মানে সরাসরি মাসদার। সরাসরি মাসদার। এখানেও আমি বাংলাটা লিখে রাখি আপনাদের বোঝার সুবিধার্থে। এইটা হলো সরাসরি মাসদার, মূল মাসদার। তাহলে মাসদার দুই ধরনের হয়, একটা হলো সরাসরি মাসদার আর একটা হলো ব্যাখ্যাকৃত মাসদার। সরাসরি মাসদার তো আপনারা বুঝে গেছেন যেটা মূল মাসদার। আর ব্যাখ্যাকৃত মাসদার হলো
আন এবং পরে একটি মুদারের মানসুব। আন প্লাস মুদারিউন মানসুবুন। আন প্লাস মুদারে মানসুব, এই দুইটা মিলে কি হয়ে যায়? ব্যাখ্যাকৃত মাজদার। আন প্লাস মুদারে মানসুব, অর্থাৎ মুদারের একটা মানসুব রূপ, সেটাই ব্যাখ্যাকৃত মাজদার। যেমন আমরা বলতে পারি আন আযহাবা। আন আযহাবা, এই দেখেন একটা আন আসছে, আন একটা শব্দ আন। আনের পরবর্তী শব্দটা আছে এই যে একটা মুদারে ক্রিয়া, এবং সেই মুদারের রূপটা আছে মানসুব অবস্থায়। সুতরাং এরকম যখন পাবো যে একটা মুদারের ক্রিয়া মানসুব রূপে আছে এবং তার পূর্বে হলো একটা আন, তাহলে এটাকে বলতে হবে মাজদার মুআওয়াল। মাজদার মুআওয়াল, এটা ব্যাখ্যাকৃত মাজদার বা মাজদারের অর্থ প্রদান করবে। আমি যদি বলতে চাই আমি বের হতে চাই, আমি চাই, গত ক্লাসে আমরা পড়েছি আমি চাই আরবি কি? আরাদা ইউরিদু, এখান থেকে আমি চাই মানে উরিদু, আমি চাই। আমি চাই, আমি বের হতে চাই, তাহলে বের হওয়া আরবি কি? এই যে খুরুজুন, তাই না? হুম, হুম। ইয়াখরুজু খুরুজুন। তাহলে এটাকে আমি মাফুলুন বিহি হিসাবে বলে দিলে কি হবে? উরিদুল খুরুজা। আমি চাই, কি চাই? বের হতে চাই। বের হতে। আমি বের হতে চাই। তো এই আরবিটা আমি দুই ভাবে বলতে পারবো, সরাসরি বলতে পারবো সরাসরি মাজদার দিয়ে, উরিদুল খুরুজা, আমি বের হতে চাই। এটাকে চাইলে মাজদার মুআওয়াল দিয়েও বলা যাবে। এখানে যে মাজদারটা আছে খুরুজ, এটা কি মাজদার মুআওয়াল না সরাসরি মাজদার? সরাসরি মাসদার। তাহলে এখন যদি আমি মাজদার মুআওয়াল দিয়ে বলি, চাইলে এরকম বলতে পারবো উরিদু আন মান আখরুজা। আখরুজা। উরিদু আন আখরুজা, এটার অর্থ, উরিদু আন আখরুজা। হ্যাঁ এটার অর্থ সেম, আমি বের হতে চাই। উরিদুল খরুজা, আমি বের হতে চাই। উরিদু আন আখরুজা, আমি বের হতে চাই। পার্থক্য কি? এটা সরাসরি মাজদার, আর এটা হলো মাজদার ব্যাখ্যাকৃত মাসদার। আউয়াল। মাজদার মুআওয়াল, ব্যাখ্যাকৃত মাজদার। এই পার্থক্যটা বুঝে গেল? ওস্তাদ, আমি বের হতে চাই। তো জি ওস্তাদ। ওস্তাদ, আমি বের হতে চাই, তো অর্থ তো দুটোর একই, একটা আন থাকবে যেটা ব্যাখ্যাকৃত। তো এটা মানে আমি বের হতে চাই বললেই তো হয়ে যায়, মানে আন উখরুজা দরকারটা কি? ঠিক। উরিদু উরিদুল আখরুজা বললেই তো হয়ে যায়। উরিদু আখরুজা, এরকম তো বলা যাবে না, আখরুজা তো কারণ হ্যালো। হয় না, তাই না? এটাকে এখন আমি মাফুলুন বিহি বানাইতে হবে, তাই না? একটা ভার্ব তো মাফুলুন বিহি হয় না, হয়? এই ভার্বের পূর্বে একটা আন যুক্ত করে এই হুম। ভার্বটাকে প্রথমে মাজদার বানাইতে হবে। ভার্বটাকে মাজদার বানাতে পারলে তখন সেই ভার্বটা মাফুলুন, মাজদার তো একটা নাউন, তাই না? আর নাউন মাফুলুন বিহি হতে পারে, জি। তখন সেই নাউনটা মাফুলুন বিহি হবে। বুঝে গেল? জি। উরিদু আন আখরুজা, আমি বের হতে চাই। তাহলে আমি দুই ভাবেই বলতে পারবো, সরাসরি মাজদার দিয়ে বললে হবে উরিদুল খুরুজা, আর যদি মাজদার মুআওয়াল দিয়ে বলেন তাহলে হবে উরিদু আন আখরুজা। উরিদু আন আখরুজা। এই যে আন একটা শব্দ, এই আনটা তার পরবর্তী যে মুদারের ক্রিয়া থাকবে সেই মুদারের ক্রিয়াকে মানসুব বানিয়ে দিবে। মানসুব। পরবর্তী মুদারের ক্রিয়াটা দেখেন মূলত রূপটা কি ছিল? আমি বের হব, আরবি কি? আখ রুজু, তাই না? আখ। আখরুজু। আখ। এখন আনের পরে এসে কি হয়ে গেল? আন
রুজা, আন আখ রুজা। বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝলাম আহ, আন একটা শব্দ, এটা তার পরবর্তী মুদারের ক্রিয়াকে মানসুব বানিয়ে দেয়। নট অনলি আন, এরকম আরো তিনটা শব্দ আছে। আন, লান, কাই, ইদান। এই চারটা শব্দ মুখস্থ করে ফেলেন। আন, লান, কাই, ইদান। আন, লান, কাই, ইদ। বলেন তো চারটা শব্দ কি? আন, লান, কাই, ইদান। কারেক্ট। আন, লান, কাই, ইদান। আন, লান, কাই, ইদান। এই শব্দ কি করে? তার পরবর্তী মুদারের ক্রিয়াকে মানসুব বানিয়ে দেয়, তাই না? আন, লান, কাই, ইদান, এই চারটা শব্দ পরবর্তী মুদারের ক্রিয়াকে মানসুব বানিয়ে দেয়। এই জন্য এগুলোর নাম হলো হুরুফুন নাসিবাতুন। হুরুফুন নাসিবাতুন। নাসিবাতুন মানে নসব বানানে ওয়ালা, যেটা তার পরবর্তী মুদারের ক্রিয়াকে মানসুব বানাবে। তাহলে মুদারের ক্রিয়াকে মানসুব বানাবে এরকম হরফ কয়টা? চারটা। চারটা। আন, কাই, ইদান। তো এর মধ্যে আমরা আজকে আন সম্পর্কে পড়লাম। এই আনটা তার পরবর্তী মুদারের ক্রিয়াকে মানসুব বানাবে, এবং এই দুইটা মিলে হয়ে যাবে মাসদারুন মুআওয়ালুন। মানে কি? ব্যাখ্যাকৃত মাসদার। ব্যাখ্যাকৃত মাসদার। যেমন উরিদু আন আখরুজা, আমি বের হতে চাই। তাহলে বলেন তো, আমি যদি বলি আমি প্রবেশ করতে চাই, আরবি কি হওয়া দরকার? উম তো يريد أن ওরি আন সরাসরি মাসদার দিয়ে বললে হবে উরিদু দুখুলা, তাই না? দুকুলা। উরিদু দুখুলা, সরাসরি মাসদার, আমি প্রবেশ করতে চাই। এটাকে মাসদার মুআউয়াল দিয়ে বললে হবে উরিদু উরিদু আন আদকুলু আদকুলা। আন আদখুলা। মাশাআল্লাহ, উরিদু আন আদখুলা। তাহলে বলেন আমি পড়তে চাই, কি হবে? উরিদু, সরাসরি মাসদার উরিদুল কিরাআতা। কিরাআতুন মানে মাসদার, পড়া, আমি পড়তে চাই। আর মাসদার মুআউয়াল দিয়ে বললে উরিদু উরিদু আন আ- আ- আখ র আখ আকরা, আখ র আ আন আকরা, উরিদু আন আদখুলা, এরকম। যেমন দেখেন আমাদের বইয়ের মধ্যে ওইখানে কিছু উদাহরণ দেওয়া আছে আন দিয়ে। যেমন উরিদু আন আযহাবা, আমি যেতে চাই। এই যে উরিদু আন আযহাবা, তাহলে এটার নাম কি? আন আযহাবা, মাসদার মুআউয়াল। উরিদু আন আতুরিদু আন তাকুলা। মুওয়ালুন মুওয়ালুন মুআউয়ালুন, ওয়াওয়ের উপরে তাসদীদ, মুআউয়ালুন। মুআল হ্যাঁ, এই দেখেন, মুওয়ালুন তুমি মু কি খেতে চাও? উরিদু আন তাকুলা, তুমি কি খেতে চাও? উরিদু আন তাকুলা, তুমি কি খেতে চাও? আতুরিদু আন তাকুলা। তাহলে দেখেন, আগে আমাদের ক্রিয়া ছিল ফার্স্ট পারসন, তখন দুইটাই ফার্স্ট পারসন হয়েছে, তাই না? আর এখানে তুরিদু সেকেন্ড পারসন ক্রিয়া, এই জন্য আনের পরেও সেকেন্ড পারসন আসছে। আমি খেতে চাই, বা কথার কথা, আমি যদি বলি আমি বের হতে চাই, তাহলে হবে উরিদু আন আখরুজা। আর যদি বলি সে বের হতে চায়, সে, এটা কেমন হওয়া দরকার? ইউরিদু, উরিদু না উরিদু না, ইউরিদু। থার্ড তাক পারসন তো। ইউরিদুল খুরুজা, তুরিদু অথবা
ইউরিদু আন আখরুজা। আখরুজা না, থার্ড পারসন তো। আখরু- আন ইয়াখরুজা। ইয়াখরুজা। সরি সরি, ইয়াখরুজা। ইয়াখরুজা। থার্ড পারসন, হ্যাঁ, থার্ড পারসনের সাথে থার্ড পারসন। এই দেখেন উরিদুর সাথে আখরুজা, তাহলে ইউরিদুর সাথে কি আন ইয়াখরুজা। তাহলে বলেন তো সে প্রবেশ করতে চায়, কি হবে? ইউরিদু, ইউরিদু দুখুল। এই যে ইউরিদু আন ইউদখালা। ইয়াদখুলা। কথার কথা, এই যে সে পড়তে চায়, মাত্র। কি হবে? ইউরিদু আন আখরা। ইয়াকরা। ইয়াকরা। ইয়াখরা। ইয়াখরা। আমি বলতে চাই তুমি খেতে চাও। তুমি কি খেতে চাও? আ তুরিদু, তুমি কি খেতে চাও? আন, বলে তুরিদু আন তাকুলা। তাকুলা। এই সেকেন্ড পার্সনের সাথে সেকেন্ড পার্সন, এবার তাকুলা। মিলায় বলতে হবে। এটা হচ্ছে মাসদার মুআউয়াল, মাসদারুন মুআউয়ালুন, ব্যাখ্যাকৃত মাসদার। এই দেখেন মাযা তুরিদু আন তাশরাবা, এই যে আন তাশরাবাটা কি? মাসদার মুআউয়াল। এরপরে নুরিদু আন নাজলিসা, এই দেখেন নুরিদু ফার্স্ট পারসন প্লুরাল, এই যে আন নাজলিসা আমামাকা, আমরা আপনার সামনে বসতে চাই। তুরিদু জাইনাবু আন তাতবুখাল লাহমা, তবাখা ইয়াতবুখু মানে পাক করা, রান্না করা। তাহলে জাইনাব রান্না করতে চায়। তুরিদু থার্ড পারসন সিঙ্গুলার মুয়ান্নাস, তাতবুখা থার্ড পারসন সিঙ্গুলার মুয়ান্নাস। তুরিদু জাইনাবু আন তাতবুখাল লাহমা, জাইনাব মাংস রান্না করতে চায়। ইউরিদু তাবিবু আন ইয়ারজিআ, আন ইয়ারজিআ, রাজা ইয়ারজিউ, তাহলে আন ইয়ারজিআ থার্ড পারসনের সাথে থার্ড পারসন। তো এখানে আমরা মাসদার মুআউয়াল শিখে ফেললাম। এখানে নতুন আরেকটা গ্রামার হলো লামুত তা'লিল। লামুত তা'লিল, লামুত তা'লিল মানে হলো মুক্তা। কারণ বর্ণনাকারী লাম। বলেন তো বাংলাতে কি বলা যায়? কারণ বর্ণনাকারী লাম, লামুত তা'লিল। লামুত তা'লিল, তা'লিল মানে হলো কারণ। যে লামটা পূর্বে বাক্যের কারণ বর্ণনা করবে, এই লামটাকে আরবিতে বলে লামুত তালিল। অর্থাৎ আরো সহজ করে বললে, আমরা প্রিপজিশন পড়েছি না, লি। লি মানে কি? জন্য। এই লিটা কি একটা হারফুল জার, তাই না? এই হারফুল জারটা নাউনের শুরুতে হলে তখন তো এটার নাম হলো জারুন। যেমন লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, নাউনকে মাজরুর বানিয়ে দিবে। কিন্তু এই লিটা, এই একই হারফুল জার যদি মুদারের ক্রিয়ার শুরুতে বসে, একটা মুদারের ক্রিয়ার পূর্বে বসে, তখন তার নাম হয় লামুত তা'লিল। লামুত তা'লিল মুদারের ক্রিয়ার শুরুতে যখন বসবে, তখন এটার নাম লামুত তা'লিল। উদাহরণস্বরূপ দেখেন এখানে আছে, এই যে আদরুসুল লুগাতাল আরাবিয়্যাতা, আমি আরবি ভাষা পড়ি। আদরুসুল লুগাতাল আরাবিয়্যাতা, আমি আরবি ভাষা পড়ি। কেন পড়ি? লিআফহামাল কুরআন, কোরআন অনুধাবনের জন্য, কোরআন বোঝার জন্য।
আদরুসুল লুগাতাল আরাবিয়্যাতা, আমি আরবি ভাষা পড়ি, লিআফহামাল কুরআনা, কোরআন অনুধাবনের জন্য। তাহলে দেখেন, আমি আরবি ভাষা পড়ি, আমি আরবি ভাষা পড়ি, কেন পড়ি? তার কারণ বর্ণনা করছে কোনটা? লি। লি লি লিটা এসে কারণ বর্ণনা করতেছে। তাহলে এই লিটা দেখেন মুদারের ক্রিয়ার পূর্বে বসছে না? যেহেতু মুদারের ক্রিয়ার পূর্বে বসছে, এই জন্য এই লিটার নাম হলো লামুত তালিল। লামুত তালিল। আদরুসুল লুগাতাল আরাবিয়্যাতা লিআফহামাল কুরআনা। এখন একটা প্রশ্ন হলো, আমরা পড়েছি প্রিপজিশন বা হারফুল জার, এটা এসে কি কাজ করে বলেন তো? হারফুল জার কি কাজ করে? যেমন ধরেন আমরা বললাম আপনি একটা এটাকে নাউনকে মাজরুর নাউনটাকে বানায়, তাই না? মাজরুর বানিয়ে দেয়। রাইট, একটা নাউনকে মাজরুর বানায় দেয়। যেমন আমি বললাম আলহামদু, এই যে লিল্লাহ। ই প্লাস আল্লাহ, কি আল্লাহ। হয়ে গেল? লিল্লাহি। লিল্লাহি। এই দেখেন, তার মানে প্রিপজিশনটা নাউনের পূর্বে বসবে, তাই না? উম, আর একটা মাজরুর হয় হলো নাউন। তো যেহেতু এটা জার, নাউনকে মাজরুর বানাবে, তাহলে তার নাউনের পূর্বে হওয়ার কথা, রাইট? নাউনের পূর্বে আসার কথা। কিন্তু এই লামুত তালিল যেটা, এটা নাউনের পূর্বে আসে না, মুদারের ক্রিয়ার শুরুতে আসে, মুদারের ক্রিয়ার পূর্বে বসে। যেহেতু মুদারের ক্রিয়ার পূর্বে বসে, সুতরাং এই মুদারের ক্রিয়া এটা তো মাজরুর হয় না। এই দেখেন আদরুসুল লুগাতাল আরব, আমি আরবি ভাষা পড়ি, কেন পড়ি? লি আফহামা, লি আফহামা। এই যে মানসুব বানিয়ে দিল, লি আফহামা আল কোরআন, কোরআন অনুধাবনের জন্য। লি আফহামাল কোরআন, লি আফহামাল কোরআন। তো দেখেন, এই আফহামু, এই ভার্বটা কি? এটা ভার্ব না? এই লি কি ভার্বকে মাজরুর বানাতে পারবে? পারবে না। তো এই জন্য এই ভার্বটাকে প্রথমে নাউন বানাতে হবে, একটা মাসদার বানাতে হবে। তাহলে মাসদার বানাতে চাইলে আমরা জানি মুদারের ক্রিয়া মাসদার হয় কিভাবে? এই দেখেন, মূলত ছিল তাকুলু, এই আনের কারণে কি হয়ে গেছে? এটা মাসদার মুআওয়াল হয়ে গেছে, তাই না? আনের কারণে মাসদার হয়ে গেছে, তাহলে মাসদারটা এখন নাউন হয়ে গেল। এই নাউনটা মাজরুর হতে পারে। তো এই জন্য যখন লামুত তালিল মুদারের ক্রিয়া শুরুতে আসে, তখন তারপরে একটা আন উজ্জ থাকে। এই যে আমরা যে আন পড়লাম না, একটা আন উজ্জ থেকে সেই মুদারের ক্রিয়াটাকে মানসুব বানিয়ে দেয়, অর্থাৎ মাসদার মুআওয়াল বানিয়ে দেয়। তো এই যে এখানে যে লি আফহামা পড়তেছি, এই লি আফহামা আসলে তার অরিজিনাল রূপটা হলো লি আন আফহামা। লি আন আফহামা। তাহলে এই যে আফহামু, এই ভার্বটা মানসুব হলো কার কারণে বলেন তো? আম। এই যে মাঝখানে যে উজ্জ আন আছে, এই আনের কারণে মাজরুর মানসুব হয়েছে। এই লি কিন্তু মানসুব বানায় নাই। লি কি মানসুব বানাইছে? লি কি মুদার, লি কি মানসুব বানায় নাকি মাজরুর? লি তো মাজরুর বানানো। মাসুদ মাজরুর বানায়। বানাবে, তাই জন্য বলা যাবে না এই লির কারণে এই ক্রিয়াটা মানসুব হয়েছে। এই লির কারণে কিন্তু মানসুব হয় নাই। কার কারণে মানসুব হয়েছে? আন। হিডেন আছে। এই যে উজ্জ একটা আন আছে, তার মানে বুঝে গেল মুদারের ক্রিয়ার পূর্বে যখনই কোনো প্রিপজিশন আসবে, হারফুল জার আসবে, তখন বুঝতে হবে তারপরে একটা আন উজ্জ থাকবে। আচ্ছা। বলেন তো, কখন আন উজ্জ থাকে? এর পূর্বে যখন হরফে জার আসে। মুদারের ক্রিয়ার পূর্বে যদি হারফুল জার আসে, তখন একটা মাঝখানে আন উজ্জ থেকে সেই মুদারের ক্রিয়াটাকে মাসদার বানায়। এখন মাসদার যখন হয়ে গেল, মাসদার মুআওয়াল, এখন এটা নাউন না? মাসদার তো নাউন। এই হুম। নাউনটাকে এখন সে মাজরুর বানায়, লিটা মাজরুর বানায়, অর্থাৎ মাজরুর বানায় বলতে মাজরুরের স্থলাভিষিক্ত, মাজরুরের
স্থানে আছে। বুঝতে পারছেন? লিআফহামাল কোরআন, তাহলে অর্থ হলো কোরআন অনুধাবনের জন্য, কোরআন বোঝার জন্য। আমি আরবি পড়ছি, কোরআন বোঝার জন্য। তাহলে দেখেন, এটাকে আরবি পড়ার কারণ বর্ণনা করতেছে না? আমি আরবি পড়ি কেন, তার কারণ বর্ণনা করছে না? এই লির জি। মাধ্যমে কারণ বর্ণনা করছে। এই জন্য এই লিটার নাম কি? লামুত তালিল। লামুত তালিল। লামুত তালিলটা বোঝা গেল? জি। লামুত তালিল। ওই পাশে বসে। হ্যাঁ। ঠিক আছে। ذهبت إلى الحمام ليغسل وجهي। দেখেন, ذهبت إلى الحمام, আমি বাথরুমে গিয়েছিলাম কেন? লিয়াগসিলা ওয়াজহি, আমার চেহারা ধোয়ার জন্য, মুখ ধোয়ার জন্য, আমার মুখ ধোয়ার জন্য। তাহলে দেখেন, লিয়াগসিলা এটা মানসুব হয়ে গেল কেন? এটা মানসুব হলো কিভাবে? লি লি আন আন ইয়াগসিলা, আন উর্দু আছে। একটা আন উজ্জ আছে, রাইট। দেখেন, ফাতাহতুন নাফিযাতা, আমি জানালাটা খুলেছি, কেন খুলেছি? লিয়াখরুজাদ দুবাবু। লিয়াখরুজাদ দুবাবু, মাছিটি বের হয়ে যাওয়ার জন্য। জুবাব মানে মাছি, মাছিটি বের হয়ে যাওয়ার জন্য, যাওয়ার যাতে জন্য। করে মাছিটা বের হয়ে যায়। তাহলে দেখেন, লিয়াখরুজা মানসুব হয়ে গেল না? কেন? আন উজ্জ আছে। আন উর্দু আন আছে। আন প্লাস মুদারের ক্রিয়া দুটাকে কি বলে? আম, মাসদার মু মুওয়া মুওয়ালুল। মাসদারুন মুআওয়ালুন, শব্দটা 3-4 বার পড়েন। মাসদারুন মাসদার মুওয়ালালুন। আউয়ালুন। মুআওয়ালুন। আচ্ছা, মুওয়ালুন। মাসদারুন মুআওয়ালুন, বলেন তো। মাসদারুন মুআওয়ালুন। হ্যাঁ, মাসদারুন মুআওয়ালুন। মাসদারুন মাসদারুন মুআওয়ালুন। হ্যাঁ, মাসদারুন মুআওয়ালুন। মাসদারুন মুআওয়ালুন। রাইট। মাসদারুন মুআওয়ালুন মানে কি? ব্যাখ্যাকৃত মাসদার। সংক্ষেপে ব্যাখ্যাকৃত মাসদার মানে, বলেন, মাসদার মুআওয়াল মানে কি? ব্যাখ্যাকৃত মাসদার। ব্যাখ্যাকৃত মাসদার মানে কিভাবে হয়? আন, তারপরে একটা মুদারের ক্রিয়া যেটা মানসুব হবে। আন এবং মানসুব মুদারের ক্রিয়া মিলে কে যায়? মাসদারুন মুআওয়াল। মুআওয়ালুন। ব্যাখ্যাকৃত মাসদার, অর্থাৎ মাসদারের অর্থ প্রদান করবে। মাসদারুন মুআওয়ালুন। এরপরে পরেরটা আছে খালাকানাল্লাহু। খালাকা, এটা ভুল আছে, খালাকানাল্লাহু, এই কাফের মধ্যে ফাতা হবে, হ্যাঁ। খালাকানাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, লিনা'বুদাহু, লিনা'বুদা, যাতে করে আমরা হু, তাকে ইবাদত করি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আমরা তার ইবাদত করার জন্য। লিনা'বুদাহু, এই যে না আবুদা, মুদারে মানসুব কেন? লির পরে একটা আনুজ্জ আছে, মাজদার মুআওয়াল। এরপরে একটা মুদারের ক্রিয়া আসতেছে এখানে, ইউমকিনু, একটা নতুন ভার্ব, ইউমকিনু। এটা আমরা পড়বো আমকানা ইউমকিনু, মানে হলো, অর্থটা হলো সম্ভব হওয়া বা পারা। ইংরেজিতে যেটা বলি ক্যান, আই ক্যান ডু ইট। এই যে আই ক্যান আছে না, ক্যান, এটার যে অর্থ, আমকানা ইউমকিনু, এই ভার্বটারও একই অর্থ। আমকানা ইউমকিনু, ইমকানুন সম্ভব, আমার জন্য সম্ভব, আমি পারবো, আমি পারি, এই টাইপের।
বাকি এই ক্রিয়াটার ব্যবহারটা একটু স্পেশাল। ব্যবহার হলো, এই ক্রিয়ার ডুয়ার বা কর্তা হবে সবসময় মাসদার মুআওয়াল। এই ক্রিয়ার কর্তাটা কি হবে সবসময়? মাসদার মুআওয়াল হবে। যেমন দেখেন, আয়ুম কিনুনি আন আজলিসা হুনা। আয়ুম কিনুনি, আমার জন্য কি সম্ভব? আন আজলিসা হুনা, এখানে বসা। আমি কি এখানে বসতে পারি? আমার জন্য কি এখানে বসা সম্ভব? আ ইউম কিনু, এই যে আয়ুম কিন, এখন এই যে মাঝখানে মুদারে মাফুরুন বিহি বলতেছে আয়ুম কিনুনি, আমার জন্য কি সম্ভব? আমি কি পারি? কি পারি? এই যে আন আজলিসা, বসতে পারি। আমি কি এখানে বসতে পারি? আয়ুম কিনুনি আন আজলিসা, দেখেন এই যে আমি কি পারি। এই যে আন আজলিসাটা হলো ইউমকিনু ভার্বের ডুয়ার ফাইল। তাহলে ফাইলটা কি সাধারণ ফাইল কি মাসদার মুআওয়াল? এই যে আন আজলিসা মিলে মাসদার মুআওয়াল হয়ে গেল না? মাসদার মুআওয়াল, তার মানে ইউমকিনু ভার্বের ডুয়ার বা ফাইলটা সবসময় মাসদার মুআওয়াল হবে। আরেকটা উদাহরণ দেখেন এখানে, যেমন বলতেছে নাআম ইউমকিনুকা আন তাজলিসা, নাআম হ্যাঁ, ইউমকিনুকা তুমি পারো, আন তাজলিসা বসতে। দেখেন আন তাজলিসা হলো এর ফাইল, মাসদার মুআওয়াল। লা ইউমকিনুহু আন ইয়াখরুজাল আন, লা ইউমকিনুহু তার জন্য সম্ভব নয় বা সে পারবে না, আন ইয়াখরুজা বের হতে, আল আনা এখন, সে এখন বের হতে পারবে না। এই দেখেন ফাইলটা কি হলো? মাসদার মুআওয়াল। তাহলে আমকানা ভার্বের ফাইলটা সবসময় মাসদার মুআওয়াল, মাসদার মুআওয়াল। এরপরে আরেকটা শব্দ আসবে এখানে মন্দু। মঞ্জু মানে যাবত, অবধি, যাবত, এতদিন যাবত, এত ঘন্টা যাবত, এই মন্দু। তাহলে এটা হারফুল জার, তার মানে তার পরের ক্রিয়াকে, তার পরের মুদারেকে মানসুব বানিয়ে দিবে। যেহেতু এটা হারফুল জার, পরেরটাকে মানসুব বানিয়ে দিবে। যেমন দেখেন বলতেছে মা রাআইতুহু মুনযু ইয়াউমিস সাবতি। মা রাআইতুহু, আমি তাকে দেখিনি। মুনযু ইয়াউমিস সাবতি, শনিবার থেকে বা শনিবার কেন? শনিবার থেকে আমি তাকে দেখিনি। মা রাআইতুহু মুনযু ইয়াউমিস সাবতি। এরপরে এই দেখেন মুনযু, তারপরে নাউনটাকে মাজরুর বানিয়ে দিলাম, মুনযু ইয়াউমি, মাজরুর হয়ে গেল যেহেতু এটা প্রিপজিশন, হারফুল জার। তাহলে হারফুল জারটা পরের অংশকে মাজরুর বানায় দেয়। মা রাআইতুহু মুনযু ইয়াউমিস সাবতি। বিলালুন গাইবুন মুনযু উসবুইন। বেলাল এক সপ্তাহ যাবত অ্যাবসেন্ট, গায়েব। বিলালুন গাইবুন মুনযু উসবুইন। আচ্ছা, আমাদের জুমটা এটা এখন মনে হয় এটা পেমেন্ট শেষ হয়ে গেছে। এটা 45 মিনিট চলবে, 1 ঘন্টা চলবে না। আমার এখানে মেসেজ আসতেছে আর 3 মিনিটের মধ্যে অফ হয়ে যাবে। তো ক্লাস শেষ হয়ে গেলে আমরা আরেকবার একটু যুক্ত হব, অথবা ঠিক আছে আজকে 45 মিনিটই থাকবে, আরেকবার করলে রেকর্ডিংটা ঠিক থাকবে না, দুইটা হয়ে যাবে। ওস্তাদ মঞ্জুরটা আরেকবার বলেন, মন নেটের কারণে বুঝতে পারছি না। মঞ্জুটা হলো হারফুল জার, হারফুল জার প্রিপজিশন। একটা প্রিপজিশন যেরকম কাজ করে মঞ্জুটাও একই, অর্থাৎ প্রিপজিশন তারপরেরটা পরের নাউনটাকে মাজরুর বানায়, ঠিক এই মঞ্জুটাও পরের নাউনকে মাজরুর বানাবে, মাজরুর বানাবে। এই দেখেন মুনযু ইয়াউমিস সাবতি, শনিবার থেকে আমি তাকে দেখিনি। মুনযু উসবুইন, 1 সপ্তাহ যাবত সে অ্যাবসেন্ট। এই যে উসবুইন, তাহলে মুনযু জারুন, আর উসবুইন এটা হলো মাজরুরুন, জারুন মাজরুরুন, জারুন মাজরুরুন। এখানে গ্রামার পার্টে দাখালা দাখালাত এটা আপনারা সবাই বুঝেন। দাখালা থার্ড পারসন সিঙ্গুলার এক বচন পুরুষবাচক রূপ, আর দাখালাত এটা সি এক বচন স্ত্রীবাচক রূপ, এটা আপনারা সবাই বুঝেন। এই যে দাখালা মুহাম্মাদুন, দাখালাত আমিনাতু, এরকম ব্যবহার হবে। এরপরে এখানে এই যে দুই সাকিন একত্রিত হওয়ার কারণে কাসরা, এটা আপনারা বুঝেন। এখানে একটা স্পেশাল ভার্ব আসছে সামাহা।
ফাতাহা ইয়াফতাহু গ্রুপের একটা শব্দ। সামাহা অর্থ হলো অনুমতি দেওয়া। সামাহা সে অনুমতি দিয়েছে। ইসমাহ তুমি অনুমতি দাও। আসমাহু আমি অনুমতি দিচ্ছি। এটা হ্যাঁ সামাহা সহজ একটা ভার্ব। সামাহা লাহু বিল খুরুজ সে তাকে বের হওয়ার অনুমতি দিয়েছে। সামাহা। এখানে আরেকটা ভার্ব আসছে আরজু। আরজু মানে আমি অনুরোধ করছি বা আমি আশা করছি। আই রিকোয়েস্ট, আই হোপ। আরজু। এই মোটামুটি এই সাতটা ছোট ছোট বিষয় এখানে আলোচনা করছে। একটু আবার যদি আমরা সামারি করি, এক নাম্বার এখানে পড়লাম খুব গুরুত্বপূর্ণ, মাসদার দুই প্রকার, মাসদার সারি সরাসরি মাসদার, আর একটা হলো মাসদার মুআওয়াল। মাসদার মুআওয়াল হলো আন এবং তারপরে একটা মুদারে মানসুব ক্রিয়া। মিলে মাসদার মুআওয়াল। তো যেমন উদাহরণ দেখলাম মুরিদুল খুরুজা আমি বের হতে চাই, এটা হলো সরাসরি মাসদার, তাই না? এটাকে আমরা চাইলে মাসদার মুআওয়াল দিয়ে বলতে পারবো উরিদু আন আখরুজা। এটার নাম মাসদার মুআওয়াল, উরিদু আন আখরুজা। দুইটা একই অর্থ দিচ্ছে, ব্যবহারের দুইটা পদ্ধতি, দুইভাবেই বলা যায়। এই আন সহ আরো চারটা হরফ সব মিলে এগুলো মুদারের ক্রিয়াকে মানসুব বানায়। আন লান কাই ইদান এগুলোকে বলে হরুফুন নাসিবাতুন। এটা আমরা পঞ্চম সেমিস্টারে আরো পড়বো। তারপরে আমরা পড়ছিলাম লামুত তালিল। লামুত তালিল মানে হারফুল জার লাম লি, যেটা এটা যখন মুদারের পূর্বে আসে, পূর্বের ক্রিয়ার কারণ বর্ণনা করে, এটার নাম লামুত তালিল। এবং মুদারের পূর্বে এসে এই মুদারের ক্রিয়াটাকে মানসুব বানায়, অর্থাৎ মাঝখানে একটা আন উজ্জ থেকে পরের মুদারাকে মানসুব বানায়। মানসুব। উসুল লুগাতাল আরাবিয়্যাতা লি আফহামা, অর্থাৎ লি আন আফহামা। তারপরে আমকানা ভার্ব, এটার অর্থ হলো পারা। এটা তার ফাইলটা সবসময় হবে মাসদার মুআওয়াল। মাসদার মুআওয়াল সবসময় ফাইল হবে। এরপরে আমরা সামাহা এবং আরজু এই ভার্বটা সম্পর্কে পড়লাম। যেহেতু আমাদের 7 নম্বর লেসনের স্লাইড আসে নাই, এই জন্য আমরা আজকে বই থেকে পড়লাম। মূল গ্রামারটা পড়া হলো। আগামী ক্লাসে ইনশাল্লাহ হেওয়া